নমস্কার, আমি অন্তরা আর আমার চ্যানেলে স্বাগত। তা আমরা এখন সবাই জানি যে পুজো চলছে, আর এই গোটা দুর্গা পূজায় আমি বাঙালি হই, বাংলাতে করবো না ব্লগটা? এটা কি কখনো সম্ভব? তো এই গোটা ব্লগটাই হবে বাংলায়। তো আজকে পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমী। আর এটাও আমি বলবো যে এইবারে পুজোতে আমরা ঠিক কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। কারণ যা অবস্থা, যা পরিবেশের অবস্থা, তো জানি না এখন আমি কি করব। তো কি করব সেই জিনিসটাই তোমরা এই গোটা ব্লগে দেখতে পারবে। তার জন্য গোটা ব্লগটাই দেখতে হবে তোমাদের। তো আজকে আমি স্পেশালি ঠাকুর দেখতে যাচ্ছি না, বলতে গেলে আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, কিন্তু জায়গাটা আমি এখন রিভিল করব না। এটা তোমরা কালকে মানে ষষ্ঠীর দিন তোমরা এটা জানতে পারবে যে আমি ঠিক আজকে কোথায় যাচ্ছি। তো দেখা যাক। আর যে জামাটা আমাকে পরে এখন দেখছো তোমরা, এই জামাটা হচ্ছে আমার 2018 সালের পঞ্চমীর জামা। হ্যাঁ, তো তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তোমরা দেখবে যে 2018 সালে পঞ্চমীর দিনই আমি এই জামাটা পরেছিলাম। তো এই জামাটা আমার কাছে আজকে স্পেশাল হয়ে গেছে। আর এই জামাটা আমি একদিনই পরেছি ওই পঞ্চমীতে 2018 সালে। আর আজকে 2020 সালেই পঞ্চমীর দিন আমি আবার এই জামাটা পরেছি। তো হ্যাঁ, আর দেখতে থাকো তোমরা ব্লগটা, গোটা ব্লগ দেখো, তোমরা এনজয় করো। আমিও আশা করি যে তোমার এই গোটা দুর্গা পূজাটা তোমাদের সকলের ভালো কেটেছে, কারণ তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অলরেডি পুজো এন্ডও হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে এবার দেখতে থাকো গোটা ব্লগটা। হাই, তো আজ ষষ্ঠী, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো তোমরা যখন দেখবে অলরেডি তো তোমরা পুজো পরেই দেখবে। তো যাই হোক, আজকে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে যাচ্ছি, ওই যে বললাম কালকে একটা স্পেশাল জায়গায় গেছিলাম, তো তার জন্যই দক্ষিণেশ্বরে যাচ্ছি। তো সেখানে গিয়ে আশা করি ব্লগ বানাবো। তো যদি অন্ধকার না হয় তাহলে আলোতেই দেখতে পাবে, আর না হলে একটু অন্ধকারেই দেখবো, আর কি করবো। যাই হোক, তো আজকেও জানি না কি প্ল্যান। কালকে গেলাম সেই জায়গায়, গিয়ে চলে আসলাম, যার জন্য কোনো ব্লগও বানাতে পারলাম। তো যাই হোক, আজ থেকে ব্লগ বানাবো, আর জানিও না যে কবে কবে বেরোবো। তো দেখা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর কালকে যে তোমাদের বলেছিলাম যে গতকাল আমি পুরনো একটা জামা পরেছিলাম, তো যাই হোক আজকে আবার আমি নতুন জামা পরেছিলাম, একটা টপটা, আশা করি সুন্দর টপ এটা। তো যাই হোক, আজকে আমি নতুন জামা পরেছি। সো আমি যে সারপ্রাইজটা কথা বলছিলাম সেটা হচ্ছে এটা আমাদের নতুন গাড়ি। তো এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি, যেটা হচ্ছে WagonR ZXi নতুন মডেল। তো আমরা এই বছরে এটা ফার্স্ট ঠাকুর দেখছি, যেটা হচ্ছে আমরা এখন জিডির সামনে। এটা হচ্ছে জিডির ঠাকুর। তো ঠাকুরটা ছোটোর মধ্যে খুব সুন্দর। তো এটা হচ্ছে এইচপি ব্লকের প্যান্ডেল, আর এটা হচ্ছে এইচপি ব্লক প্যান্ডেলের ঠাকুর। সো এটা হচ্ছে এইচপি ব্লকের প্যান্ডেল। এখন আমরা বাইরেটা আছি, তো এখন ভেতরে গিয়ে একটু দেখা যাক ভেতরটা কেমন। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, খুব সুন্দর। আমি তো এটা জঙ্গলের থিম দেখে বুঝতে পারছি, আর এটা জঙ্গলেরই থিম, তো তোমরাও এখন দেখলে বুঝতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখন ভেতরে গিয়ে ডান দিকে তো ঘাসপালা দেখছি, বাঁদিকে গাছপালা দেখছি। তো বাঁদিকটা এখন তো গাছপালাতেই ভর্তি, আর ডান দিকে তো একজন মনে হচ্ছে বসে আছে, বিশাল বড়। তো এটা কে? এটা আমি সত্যিকারের বুঝতে পারছি না এটা কে, বাট তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও এটা কে। তো যাই হোক, যেই হোক, আমার তো দেখা দরকার নেই। আচ্ছা, পরেরগুলো দেখা যাক। তো পরে আমরা এই পাশে হাতি দেখতে পাচ্ছি, আর ওই দিকেও একজন দেখতে পাচ্ছি, কেউ একজন বসে আছে। তো আমি তো ভাবছি ওটা গরিলা, তো জানি না কে ওটা। তো হ্যাঁ, এই পাশটা তো গরিলাই আমার মনে হচ্ছে। তো হ্যাঁ, এটা গরিয়াটা আবার কি। তো এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, আর এই হচ্ছে ঠাকুরটা গোল্ডেনের উপর।
তো এখন আমরা যাচ্ছি এই ব্লকে। এটা হচ্ছে এই পার্ট 1, ঠিক আছে। তো এখানে চেয়ারেরই থিম পুরোটাই। তো এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা, এটাই প্যান্ডেল অ্যাকচুয়ালি, ছোট্ট প্যান্ডেল কিন্তু খুব সুন্দর। আর ভেতরে হচ্ছে ঠাকুর, খুব সুন্দর। এটা হচ্ছে ঠাকুর। তো আমার যদি বা হেজি উঠেছে। এটা হচ্ছে আমাদের এক্স এর প্যান্ডেল, আর এই হচ্ছে ঠাকুর। এটা হচ্ছে একে ব্লকের প্যান্ডেল। তো ভেতরে যাওয়া বারণ, তোমরা শুধু প্যান্ডেলটাই দেখো, আমি তাই দেখেছি। এটা হচ্ছে বিজে ব্লকের প্যান্ডেল, আর এটা হচ্ছে বিজে ব্লকের প্যান্ডেল। ঠাকুরটা খুব সুন্দর করেছে। এটা হচ্ছে প্রফুল্ল কাননের বাইরেটা, এই হচ্ছে প্রফুল্ল কাননের ভেতরটা। তো অ্যাকচুয়ালি এতে থিম হচ্ছে আধার থেকে আলোর পথ। তো থিমটা অ্যাকচুয়ালি খুবই ভালো। তো আমরা ভেতরে এখন যাচ্ছি। এখানে এখন স্টেশন দেখলাম, তো লোকজন আছে দেখছি। এখানে সামনেটা এখন দেখবো যে অ্যাম্বুলেন্স আছে, একজন শুয়ে আছে, আবার একজন তাকে নিয়েও যাচ্ছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সামনে। তারপরে এখানে কয়েকটা লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমি সত্যি কথা বলতে এটা প্রথমে দেখে ভেবেছিলাম পুরো একদম আসল, বাট কাছে গিয়ে দেখি এটা নকল। যাই হোক, তো এই হচ্ছে আমাদের নকল জিনিসপত্র। আর ইনি হচ্ছেন তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এটাও হচ্ছে নকল। আর এই হচ্ছে তার মেয়ে, আচ্ছা। আর ইনিও আছেন। এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে উদয়শঙ্কর ঠাকুর। এই ঠাকুরটা সত্যি খুব অপূর্ব হয়েছে, খুবই সুন্দর। হাই, তো আজ সপ্তমী, দেখা যাক আজ কি করি। ওকে, তো এটা হচ্ছে বৈষ্ণবপুর শীতলা মন্দিরের প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দর। এটা হচ্ছে কাকুর কাছে উদয়শঙ্কর ঠাকুর। এটা হচ্ছে বেলেঘাটার প্যান্ডেল। আর এই হচ্ছে ঠাকুর। এটা হচ্ছে লেক টাউনের প্যান্ডেল। আর এই হচ্ছে ঠাকুর। আর এটা হচ্ছে নতুন পল্লীর প্যান্ডেল। এটা হচ্ছে আমাদের নতুন পল্লীর ঠাকুর। হাই, সো আজ হচ্ছে অষ্টমী, মানে সকালে অলরেডি অষ্টমী কেটে গেছে, তাও আমি আজ অষ্টমী বলেই কাজ চালাচ্ছি। তো যাই হোক, তো এই হচ্ছে আমার অষ্টমীর লুক। আজকে টোটাল ট্রেডিশনাল সেজেছি। অ্যান্ড তোমরা গেস করো যে এই লুকটা আমি কমিউনিটি ক্রিয়েট করেছি, এবং তোমরা জানো অবশ্যই যে কেমন লেগেছে তোমার আমার এই লুকটা। আর ডেফিনেটলি দেখতে থাকো ব্লগটা কেমন লাগে, আর অবশ্যই জানিও এই গোটা ব্লগটা কেমন লেগেছে। জানি কিছু মানে আহামরি করছি না ব্লগের ভেতরে, জাস্ট কোথায় কোথায় যাচ্ছি সেইগুলোই তোমাদের দেখাচ্ছি, আর কেমন লেগেছে আমার ওই প্যান্ডেল বা ঠাকুর, তো ওইগুলোই তোমাদের জানাচ্ছি। তো দেখতে থাকো তোমরা, আর ডেফিনেটলি আমাকে জানাও যে কেমন লেগেছে আমার এই লুকটা। শুধু একটা ভুল আমার হলো যে আমি একটা আইজিটিভি ভিডিও ভেবেছিলাম যে আমার মেকআপের ওপরে ক্রিয়েট করবো, আর খুব তাড়াতাড়ি তোমরা সেই সিরিজ দেখতে পাবে যেখানে আমি আমার মেকআপ শো করবো, মানে আমি কি মেকআপ ক্রিয়েট করছি লুক, সো সেটা আমি শো করবো ডেফিনেটলি, আর খুব শিগগিরই করবো। বাট একটা ভুল হলো যে আজকে করতে আমি একদম টাইম পাইনি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর কোনো কথা না বাড়িয়ে দেখো যেমন দেখছি। এটা হচ্ছে আলিপুর সর্বজনীনের প্যান্ডেল। তো আমরা প্রথমেই দেখছি একটা হাতি। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো এই প্যান্ডেলের সামনেটা দেখি ভেতরে কি আছে। ঠিক, বাহ, ইন্টেরিয়ারের পার্ট সত্যি খুব সুন্দর। ভেতরে তো ছাতা দেখতে পাচ্ছি। আর ওই আমাদের ঠাকুর, আর এই হচ্ছে ঠাকুর। এইটা আমরা এখন খিদিরপুরের প্যান্ডেল দেখছি, আর ওই যে ঠাকুর দেখতে পাচ্ছি, এই হচ্ছে ৭৪ পল্লীর প্যান্ডেল। আর এই হচ্ছে ঠাকুর, ছোটোর মধ্যে খুবই সুন্দর। এটা হচ্ছে হাওড়ার ঘাসবাগান স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। আর ওই দূরে আমরা এখন দেখব নবদুর্গা। তো আমরা এখন যাচ্ছি লোহাপট্টিতে। তো এই হচ্ছে তার প্যান্ডেল।
আর এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা। ঠাকুর আমরা এখন দেখতে পাচ্ছি হালকা, বাট এই আমরা এখন দেখছি পুরোটাই ভালো করে। হাই বন্ধুরা, তো আজ হচ্ছে নবমী। তো সবাইকে জানি শুভ নবমী। আর এই হচ্ছে আমার নবমী লুক, একদমই সিম্পল। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এটা হচ্ছে বলাকা আবাসনের প্যান্ডেল, আর থিম হচ্ছে রাম মন্দির ঠাকুর এটা। সো গাইজ, আজ দশমী, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। ব্যাস এইটুকুই ছিল আমার ব্লগ। জানি আমি কিছু করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। হয়তো তোমরা খুব একটা এন্টারটেন হয়েছো কিনা আমার সঙ্গে, বাট তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি করো। আর এইভাবেই তোমাদের এন্টারটেন করে যাবো, এইভাবেই আরও ব্লগস আসতে থাকবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে থেকো। তো টাটা, টেক কেয়ার, আই লাভ ইউ।